আগামী বছরে এলডিসি থেকে উত্তরণ হবে বাংলাদেশের। চ্যালেঞ্জের মোকাবেলায় নানা পদক্ষেপ নিচ্ছে সরকার। যদিও দেশে বিনিয়োগের পরিবেশ তৈরিতে এবারের বাজেটে সুস্পষ্ট নির্দেশনা দেওয়া হয়নি বলে দাবি ব্যবসায়ীদের। ফলে বড় চ্যালেঞ্জের মুখে পড়ার আশঙ্কা তাদের। অর্থনীতিবিদদের মতে স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণ প্রক্রিয়া টেকসই করতে অর্থনৈতিক স্বনির্ভরতা অর্জন করতে হবে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। 2026 সালের নভেম্বরে এলডিসি থেকে উত্তরণের পরিকল্পনা করছে বাংলাদেশ। যদিও বর্তমান অবস্থায় এলডিসি উত্তরণ বড় চ্যালেঞ্জ বলে মনে করছেন ব্যবসায়ীরা। এর কারণ হিসেবে তারা বলছেন, গত বছরের জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত অনেক কারখানা বন্ধের ফলে কর্মসংস্থান কমেছে। এছাড়া ব্যাংক ঋণের সুদ হার 15% ছাড়িয়ে গেছে। তাই দেশে বিনিয়োগের পরিবেশ ও সামগ্রিক ব্যবসা পরিস্থিতি নিয়ে এখনো অনিশ্চয়তায় তারা। প্রকৃতপক্ষে যা নেওয়ার কথা অনেক আগে থেকে, সেগুলা কিন্তু ভিজিবল হওয়ার কথা, সেই জায়গাটুকু কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। শুধুমাত্র যে ট্যারিফ তা নয়, অভ্যন্তরীণ যে ইনসেন্টিভ সেই জায়গাও উঠে যাবে। অতএব ব্যবসায়ীদেরকে ব্যবসায় প্রতিযোগী হওয়ার জন্য কি করা উচিত, সেটা হচ্ছে যে আমাদের মূল্যস্ফীতিকে কমাতে হবে। কারণ মূল্যস্ফীতি যদি আপনি 2 থেকে 3-4% মধ্যে রাখতে পারেন, তখন কিন্তু কস্ট অফ ক্যাপিটাল অর্থাৎ মূলধনের জন্য যে খরচ, সেটা কিন্তু অনেক কমিয়ে রাখা সম্ভব। যদিও এলডিসি উত্তরণের পদক্ষেপ হিসেবে বাজেটে 84টি পণ্যের উপর বিদ্যমান ন্যূনতম মূল্য প্রত্যাহার করা সহ 23টি পণ্যের ক্ষেত্রে তা পুনর্নির্ধারণ করার প্রস্তাব করা হয়েছে। তবে অর্থনীতিবিদরা বলছেন, এই পদক্ষেপ এলডিসি উত্তরণের জন্য যথেষ্ট নয়। আমরা এলডিসি গ্রাজুয়েট করব, ভালো কথা, আমাদের খুব আর্লি হয়ে যাচ্ছে এটা। এই চ্যালেঞ্জটা আমরা অনেক আর্লি নিচ্ছি। এই চ্যালেঞ্জগুলো অ্যাড্রেস করার জন্য আমাদের কি কি করণীয়, এই জায়গাটা অনেক বেশি ফোকাসড হওয়া উচিত ছিল, যেটার দিক নির্দেশনা এই বাজেটেও আসা উচিত ছিল, যেটা আমরা পাই। এশীয় উন্নয়ন ব্যাংকের প্রতিবেদন বলছে, এলডিসি উত্তরণের পর দেশের রপ্তানি পণ্যের শুল্ক আরোপিত হলে রপ্তানি 5.5 থেকে 14% পর্যন্ত কমে যেতে পারে। এই বাস্তবতায় দেশের রপ্তানি সক্ষমতা বৃদ্ধির বিকল্প নেই বলে মনে করছে সংস্থাটি। আমিরুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এলডিসি গ্রাজুয়েশন নিয়ে বিস্তারিত আলোচনা করতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন অর্থনীতিবিদ ডক্টর এম আবু ইউসুফ। আবু ইউসুফ, আপনাকে স্বাগত জানাচ্ছি অর্থনীতি সারাদিনে। আপনার কাছে শুরুতেই জানতে চাইব, আর মাত্র 1 বছর বাকি রয়েছে আমাদের এলডিসি থেকে উত্তরণে। তো সেক্ষেত্রে সামনের দিনে বর্তমান বাস্তবতায় কি কি চ্যালেঞ্জের সম্মুখীন হতে হবে বলে আপনি মনে করেন? জি, ধন্যবাদ। আমরা প্রতিবেদনেও দেখলাম যে এলডিসি গ্রাজুয়েশন যেহেতু আগামী বছর নভেম্বরে আমাদের ডিউ, তো সেক্ষেত্রে অবশ্যই আমাদের কিছু চ্যালেঞ্জেস আছে, এবং এটাকে মাথায় রেখে আপনারা জানেন যে সরকার একটা এসটিএস করেছে, স্মুথ ট্রানজিশন স্ট্র্যাটেজি, যেটা সরকারের পক্ষ থেকে ট্রেড ইকোনমিস্ট এবং র্যাপিডের চেয়ারম্যান ডক্টর রাজ্জাক সেটি তৈরি করেছে। তো সেই এসটিএস এ কিন্তু এই জিনিসগুলো খুব বলা আছে আসলে সরকারের জন্য কি করতে হবে। সেখানে যেমন প্রতিবেদনও এসছে যে আমাদের যে ডিউটি ফ্রি মার্কেট অ্যাক্সেস আছে, এই ডিউটি ফ্রি মার্কেট অ্যাক্সেসের এটা তো আমাদের প্রেফারেন্স অফ ইরোশন হবে, অর্থাৎ আমরা যে প্রেফারেন্সটা পাচ্ছি বিভিন্ন জায়গায়, সেখানে আমাদের যে ইরোশনটা হবে, তো সেই জায়গাটা আমরা কিভাবে মোকাবেলা করব। একটা হচ্ছে যে আপনারা জানেন যে আমরা 3 বছরের একটা গ্রেস পিরিয়ড পাবো 2029 সাল পর্যন্ত। তো সেক্ষেত্রে এই জায়গাটা আমাদের একটু যেহেতু যখন আমাদের এই সময়টা শেষ হয়ে যাবে, তখন আমাদের যে মানে আমাদের কম্পিটিটিভনেস, সেই জায়গাটা আমাদের একটু চিন্তা করতে হবে। তো এটা তো হলো একটা জিনিস। আরেকটা হচ্ছে যে আমাদের লস অফ পলিসি স্পেস হবে, যেটা হচ্ছে আমরা যে এক্সপোর্টস সাবসিডি এখন দিচ্ছি আমাদের এক্সপোর্ট ওরিয়েন্টেড বা বিভিন্ন সেক্টর গুলোকে, সেই জায়গাটা কিন্তু আমরা ওইভাবে কিন্তু আর সাবসিডি দিতে পারবো না। আরেকটা জায়গায় হচ্ছে আমাদের যে এখন আপনারা জানেন যে ফার্মাসিউটিক্যালস এর ক্ষেত্রে আমরা যে সুবিধাটা পাচ্ছি, সেই যে ফ্লেক্সিবিলিটিটা পার্টিকুলারলি আইপিআর প্রোটেকশনের ক্ষেত্রে, তো সেটা আমাদের উপর যে পোস্ট এলডিসি কমপ্লায়েন্স যেটা আছে, সেটা আমাদের অনেক কিছু মানে অনেক স্ট্রিনজেন্ট হবে, সেই জায়গাটা আমাদের মোকাবেলা করতে হবে। যদিও আমরা জানি যে এলডিসি গ্রাজুয়েশনের সাথে কনসেশনাল ডেভেলপমেন্ট ফাইন্যান্স যেটা,
সেটা আসলে লো ইনকাম এবং মিডল ইনকাম কান্ট্রি ওয়ার্ল্ড ব্যাংকের ক্লাসিফিকেশনের উপর ডিপেন্ড করছে। তারপরেও আমরা গ্লোবাল যে আমাদের জিওপলিটিক্যাল টার্মোয়েল আমরা যেটা দেখতে পাচ্ছি, সেক্ষেত্রে ওভারসিজ ডেভেলপমেন্ট অ্যাসিস্ট্যান্স কিন্তু কমে যাবে। তাহলে সেই জায়গাটাও আমাদের একটা চ্যালেঞ্জেস মুখোমুখি হবে। প্লাস হচ্ছে আমাদের যে এখন জিও পলিটিক্যাল যে টেনশনটা আছে, যে আপনারা জানেন যে রুল বেসড যে মাল্টিলেটারাল ট্রেডিং সিস্টেম উইথ গ্লোবাল ট্রেড এবং ইনভেস্টমেন্ট এনভায়রনমেন্ট, সেটা কিন্তু আমাদের একটা আনপ্রেডিক্টেবল যে আসলে কোন দিকে যাবে। সুতরাং এই চ্যালেঞ্জগুলো আসলে আমাদের সামনে খুব বড় করে আসবে, যে আমরা আসলে কিভাবে এই সেক্টরাল আবু ইউসুফ, আপনি তো চ্যালেঞ্জের কথা বলছিলেন, আপনার কাছে জানতে চাইবো এলডিসি উত্তরণের ফলে দেশের প্রশাসনিক, প্রাতিষ্ঠানিক ও আর্থিক অবস্থা এখন কি অবস্থায় রয়েছে, কতটা শক্তিশালী বলে আপনি মনে করেন? সব জায়গায় যেহেতু আমরা অনেক ক্ষেত্রেই রিফর্মের কথা বলছি, সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে আমাদের সক্ষমতা যদি বাড়াতে হয়, এলডিসি গ্র্যাজুয়েশন ছাড়াও আসলে এটা আমাদের একটা কন্টিনিউয়াস প্রসেসের মধ্যে, সেটা হচ্ছে আমাদের ফিসক্যাল স্পেস বাড়ানো। আমাদের নিজস্ব যে ইনকাম সেটা আমরা কতটুকু বাড়াতে পারি, ডোমেস্টিক যে রেভিনিউ মোবিলাইজেশন, সেটা হোয়াইট পেপারেও আমরা বলেছি, তারপরে ট্রান্সপোর্টস বিভিন্ন সময় বলা হচ্ছে যে এই জায়গাটা আমাদের এই যে রেভিনিউ মোবিলাইজেশনের ক্ষেত্রে এইটা আমরা যাতে একটা বড় ধরনের যদি আমরা রিফর্ম না করতে পারি, তাহলে আমরা ফিসক্যাল স্পেস যদি বাড়াতে না পারি, সেক্ষেত্রে আমরা তাহলে আমাদের এডুকেশন, হেলথ, সোশ্যাল প্রোটেকশন এইগুলোতে কিন্তু আমরা সাপোর্ট দিতে পারবো না। কারণ আপনারা জানেন একটা ট্যারিফ রেশনালাইজেশনের একটা বিষয় আছে যখন এলডিসি গ্র্যাজুয়েশনের পরে, তখন এটাকে পুষিয়ে নিতে গেলে গভর্নমেন্টের রেভিনিউর ক্ষেত্রে আপনাকে অনেক জায়গায় কিন্তু রেভিনিউ ছাড় দিতে হবে। তখন আপনাকে কিন্তু সেটা ডিরেক্ট ট্যাক্সের যে প্রপোর্শন, সেই ডিরেক্ট ট্যাক্সেরটা প্রপোর্শন বাড়ানো, ট্যাক্স নেট বাড়ানো, তো সেই জায়গাটা আসলে একটা রিফর্ম না করলে সেই জায়গায় কিন্তু আমরা যেতে পারবো না। তো সেই জায়গাটা আমাদের পাশাপাশি আমরা শুধুমাত্র আমাদের যে তৈরি পোশাক খাত আছে, এর বাইরে সেক্টরাল যে ডাইভার্সিফিকেশন গুলো আছে, লেদার গুডস বলেন, আমাদের ফার্মাসিউটিক্যালস বলেন, আমাদের লাইট ইঞ্জিনিয়ারিং, তারপরে আবু ইউসুফ, আপনার কাছে জানতে চাইবো এক্ষেত্রে কিন্তু আরো একটি বিষয় গুরুত্বপূর্ণ। আমরা জানি যে আগামী বছর কিন্তু সম্ভাব্য নির্বাচনের তারিখ বলা হচ্ছে অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে। সেক্ষেত্রে আগামী বছর এলডিসি গ্র্যাজুয়েশন নতুন একটি সরকার হয়তো শাসন ব্যবস্থা গ্রহণ করবে। সেক্ষেত্রে আসলে কতটা চ্যালেঞ্জের সম্মুখীন আমরা হব, বিশেষ করে ট্যারিফ নিয়ে যে দেন দরবার থাকবে, সেই দেন দরবারের ক্ষেত্রে আপনার কাছে মনে হয়? আপনারা জানেন যে এখানে পোস্ট গ্র্যাজুয়েশন আমাদের এফটিএ ইস্যুটা, যে আমরা আসলে বিভিন্ন দেশের ক্ষেত্রে এবারেও বাজেট বক্তৃতায় কতগুলো দেশের কথা বলা হয়েছে যে তাদের সাথে আমরা যাতে এফটিএ করতে পারি, তো সেটা তো বলা হয়েছে, কিন্তু আসলে এই এফটিএটা আমরা কিভাবে করতে পারি। আর যেটি আপনি বলেছেন নির্বাচনী বছরের কথা, স্বাভাবিকভাবেই একটা কনফিডেন্সের একটা বিষয় থাকে, যারা প্রাইভেট ইনভেস্টর আছে তারা বিনিয়োগের একটা বিষয় থাকে। অনেক ক্ষেত্রেই নির্বাচনের বছর অনেকে অবজার্ভ করে যে আসলে পরিস্থিতি কোন দিকে যাচ্ছে। তো সেই পরিস্থিতির উপর ভিত্তি করে আশা করি যদি আমাদের একটা ভালো একটা ক্রেডিবল নির্বাচন আমরা আমাদের দেখতে পারি, এবং সেক্ষেত্রে একটা ক্রেডিবল গভর্নমেন্ট যদি আসে এই ইন্টারিম গভর্নমেন্টের পরে, তখন তাদের যে প্রক্রিয়া, এই যে রিফর্মগুলোর অনেকগুলো কমিশন আপনি জানেন যে আমাদের বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হয়েছে, তো এই সংস্কারের প্রক্রিয়াটা একটা কন্টিনিউয়াস প্রসেস, এটাকে যাতে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া যায়, যে এটা অন্তত দেশের স্বার্থে যেগুলো যৌক্তিক, যেগুলো জনস্বার্থে, সেগুলোকে সামনে যদি আমরা এগিয়ে নিয়ে যেতে পারি, সেটা আমাদের জন্য বড় ধরনের একটা সাকসেস হবে। ডক্টর আবু ইউসুফ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।